নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেখানে ভিবিজি রামজি বা 125 দিনের কাজে কি কি কাজ অ্যাকচুয়ালি ফিল্ড লেভেলে করা যাবে সেটা নিয়ে। আপনাদের হয়তো অনেকেই জানেন যে দীর্ঘ 5 বছর পরে যখন কাজ শুরু হচ্ছে, তখন অনেকেই কিন্তু কনফিউজ যে কি কি কাজ এই ভিবিজি রামজির আন্ডারে করা যাবে আর কি কি কাজ করা যাবে না। কারণ আপনারা আগে দেখেছেন এমজি এনার্জিস বা 100 দিনের কাজ যখন চালু ছিল, সেখানে কিন্তু অনেক রকম কাজ যেগুলো ছিল এখন যেগুলো কিন্তু নেই। এবার আপনাদের বলে দেই, ভিবিজি রামজিতে কিন্তু স্পেশালি ক্লিয়ার একটি গাইড বের হয়েছে, গাইডলাইন, যেখানে এই ভিজিটি দর্শন বা দর্শিকা নামে একটি বই বের হয়েছে, যেখানে কিন্তু সমস্ত কাজের ছবি দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি কি কাজ করা যাবে আর কি কি করা যাবে না। আপনাদের বলে রাখি, এই ভিবিজি রামজির আন্ডারে কিন্তু এবার 318টি স্কিম করা যাবে সারা ইন্ডিয়া লেভেলের কথা বলছি। কারণ পশ্চিমবঙ্গের জন্য কিন্তু সমস্ত স্কিম কিন্তু ইমপ্লিকেশন নাও হতে পারে, অর্থাৎ টোটাল ইন্ডিয়াতে ভিবিজি রামজির আন্ডারে 318টি স্কিম করা যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন এরিয়াতে কিন্তু সেটা বিভিন্ন রকম হবে। কারণ পাহাড়ের যে কাজগুলো করা যাবে সেটা অন্যান্য ডিস্ট্রিক্টে নাও করা যেতে পারে, আবার অন্যান্য স্টেটে যেগুলো করা যাবে সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে নাও হতে পারে। তো সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আপনাদের সমস্ত স্কিমগুলি দেখাচ্ছি যে কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না, সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 4টা ক্যাটাগরিতে কিন্তু কাজগুলোকে ভাগ করা হয়েছে, অর্থাৎ ওয়াটার রিলেটেড, কোর, রুরাল ইনফ্রাস্ট্রাকচার, লাইভলিহুড, আর একটা হলো স্পেশাল ওয়ার্কস, অর্থাৎ যেটা কিনা ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড। সেখানে কিন্তু সব মিলিয়ে 318টা স্কিম কিন্তু এই বছর, এই বছর শুধু নয়, এটা কিন্তু একদম ভিবিজি রামজির আন্ডারে এই 318টা স্কিমের মধ্যে থেকে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনারা যারা এই 100 দিনের কাজের সাথে বা 125 দিনের কাজের সাথে যুক্ত আছেন, এই স্টাফ হতে পারেন বা গ্রাম পঞ্চায়েতে অন্যান্য কর্মী অথবা সুপারভাইজার অথবা গ্রাম পঞ্চায়েতের কোনো মেম্বার, অথবা যারা 125 দিনের কাজের সাথে যুক্ত জব কার্ডধারী, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ কি, সমস্ত স্কিমগুলো যদি আপনি দেখে নেন বা কি কি কাজ করা যাবে সেটা যদি দেখে নেন, তাহলে কিন্তু আপনাদেরও লাভ। কারণ স্কিমগুলো কিন্তু গ্রাম সভার মাধ্যমে উঠে আসবে বা গ্রাম সভার মাধ্যমে কিন্তু পাস হবে। সেজন্য কি কি স্কিম আপনারা নিতে পারবেন সেটা কিন্তু জানা থাকলে পরে আপনাদের 125 দিনে কাজ করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে বলে মনে করি। এটা দেখুন, আর্দেন চেক ড্যাম, এরকম করে আপনি যদি চান করতে পারেন। গ্যাবিয়ন চেক ড্যাম, এটা কিন্তু সব জায়গায় হয় না। এটা মেশিনারি চেক ড্যাম। যদি আপনাদের এরকম কাজ দরকার পড়ে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলতে পারেন, যারা এই কাজের সাথে ইনভলভ আছে, জিআরএস, এসটিপি, তাছাড়া নির্মাণ সহায়ক, ভিএলই, সেক্রেটারি এক্সিকিউটিভ, এরা কিন্তু এই 100 দিনের কাজের সাথে যুক্ত। তো তাদের সাথে আপনি কিন্তু কথা বলতে পারেন। দেখুন, এটা হলো ক্যানেল, যেটা কিনা ফিল্ড লেভেল, ফিল্ড চ্যানেলের উপর দিয়ে গিয়েছে। এরকম ক্যানেল কিন্তু আপনার 125 দিনের কাজ থেকে ধরতে পারেন। এটা কিন্তু একটা বিরাট অপরচুনিটি, আপনার কি কি কাজ হচ্ছে সেটা জানা। সেজন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে 32 থেকে 35 পর্যন্ত কাজের কি কি অপশন আছে সেটা কিন্তু দেওয়া আছে। এই 318টা যে পারমিসিবল ওয়ার্ক রয়েছে, এর বাইরে কিন্তু আপনি অন্য কোনো কাজ কিন্তু ধরতে পারবেন না। অর্থাৎ আপনি যদি 125 দিনের কাজ করতে চান, তাহলে 318টা যে স্কিম আছে সেগুলোর মধ্যে থেকে করতে হবে। এটা দেখুন, স্টর্ম ওয়াটার ড্রেন, এই ড্রেনও কিন্তু করতে পারবেন, পাকা অথবা কাঁচা, আপনি দুই ভাবেই করতে পারবেন। অর্থাৎ কোথাও জল যদি জমে থাকে, সেই জলটাকে বের করে দেওয়ার জন্য যে ড্রেনের সিস্টেম, সেটা কিন্তু এই স্টর্ম ওয়াটার ড্রেনের মাধ্যমে করতে পারবেন। এটা দেখুন, চ্যানেল ফর স্প্রিং সেট, এটা দেওয়া আছে। তো এটা হলো কি ফার্ম পন্ড, অর্থাৎ আপনি যদি কোনো পুকুর করতে চান, এই পুকুর কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে করা যাবে, অর্থাৎ কোনো ব্যক্তিগত বেনিফিশিয়ারির জমিতে কিন্তু এই পুকুর করা যাবে। ঠিক আছে? তো আপনি এটাও কিন্তু করতে পারেন। এটা হলো ফিল্ট্রেশন পন্ড। সবগুলো আগেই বললাম যে সবগুলো স্কিম কিন্তু আমাদের জেলাতে বা অন্যান্য স্টেটে ফলো হলেও এটা কিন্তু একই জায়গায় একরকম হবে, অর্থাৎ সব স্কিম কিন্তু অ্যালাউ হবে না। 318টা স্কিমের মধ্যে থেকে করতে হবে, যেটা অ্যালাউ হবে আপনার এরিয়ার জন্য, সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। কারণ এখন আপনাদের একটা জিনিস বলে রাখি, 3বার করে কিন্তু ম্যাক্সিমাম গ্রাম সভা করা যাবে বছরে। এই 3বার গ্রাম সভার মধ্যে থেকে কিন্তু সমস্ত স্কিমগুলো উঠে আসতে হবে। অর্থাৎ গ্রাম সভাতে কিন্তু স্কিমগুলো পাস করানো কিন্তু এখন থেকে ম্যান্ডেটরি, অর্থাৎ গ্রাম সভায় পাস হবে না এরকম কিন্তু কোনো স্কিম নেওয়া যাবে না। প্রথমে আপনার নাম স্কিমগুলো উঠে আসবে, সেগুলো কিন্তু গ্রাম সভায় পাস হলে পরে তারপরে সেগুলো যুক্ত ধারা এন্ট্রি হয়ে তারপরে এস্টিমেট টেস্টিমেট সমস্ত কিন্তু সেগুলো রেডি হবে। তো আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে 318টা স্কিমই যে কি কি সেগুলো রয়েছে। দেখুন, এখানে
17 থেকে 78 পর্যন্ত স্কিম রয়েছে। এখানে ইরিগেশন ওয়েলস রয়েছে, অর্থাৎ আপনি ইরিগেশন কুয়া তৈরি করতে পারবেন ব্যক্তিগত স্তরেও। তারপরে স্প্রিংকলার মেশিন এখানে দেখতে পাচ্ছেন, এটা কমিউনিটি লেভেল হবে, অর্থাৎ এটা কিন্তু ব্যক্তিগত এলাও হচ্ছে না, অর্থাৎ সম্প্রদায়ের সবার জন্য কাজে লাগবে এরকম একটা স্কিম। তো আপনি কিন্তু এটাও করতে পারেন। যদি করতে চান তাহলে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করবেন, এবং সেটা কিন্তু অবশ্যই গ্রাম সভাতে পাস করাতে হবে যে আপনি কোন কোন কাজগুলো করতে যাচ্ছেন। দেখুন এখানে ডেভেলপমেন্ট অফ ওয়াটার লগ, অর্থাৎ যদি কোথাও জমিতে জল জমে থাকে তাহলে সেগুলোকে বের করার জন্য যে ড্রেনেজ সিস্টেম, সেটা কিন্তু আপনি দিতে পারবেন, অর্থাৎ ইন্ডিভিজুয়াল লেভেলেও করতে পারবেন, অথবা আপনি কমিউনিটি লেভেলেও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এখানে ধরুন প্ল্যান্টেশন স্কিম দেখাচ্ছে। ওকে, এখানে দেখুন একটা দেখাচ্ছে ব্যাম্বু প্ল্যান্টেশন স্কিমও আপনি করতে পারবেন, নার্সারি তৈরি করতে পারবেন, বা ম্যানগ্রোভ প্ল্যান্টেশনও কিন্তু আপনি করতে পারবেন। এটা হলো কি কমিউনিটি লেভেলে প্ল্যান্টেশন, অর্থাৎ যদি কমিউনিটি বলতে সমাজের অনেকগুলো লোক বা অনেকগুলো সম্প্রদায়ের জমি মিলে যে সেই জমিতে কাজ হবে সেটা কমিউনিটি লেভেল। অথবা আপনি যদি কোনো স্কুল বা অন্য কোনো ইনস্টিটিউশনে যদি কাজ করেন সেটাও কমিউনিটি লেভেলে হবে। এটা হলো প্ল্যান্টেশন ফিল্ড বা অর্থাৎ বাঁধের মধ্যে প্ল্যান্টেশন স্কিম হচ্ছে এখানে। তারপর আপনার ব্লক প্ল্যান্টেশন করা যাবে, ঠিক আছে। এখানে ম্যানগ্রোভ তৈরি করা হচ্ছে, তার ব্লক প্ল্যান্টেশন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা। তারপরে এখানে হারভেস্টিং হচ্ছে, অর্থাৎ আপনার যে ধরনের কাজ দরকার সমস্ত কিন্তু এখানে ছবি দিয়ে কিন্তু বোঝানো আছে, অর্থাৎ আপনার কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। আপনি দেখুন কালভার্ট অথবা ক্রস ড্রেন যদি আপনার এরিয়াতে দরকার পড়ে তাহলে পরে কিরকম হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু আপনারা ধরতে পারবেন 125 দিনে কাজের জন্য। এখানে দেখুন বিটুমিনাস রোড, এই কাজগুলো কিন্তু খুব পরিমাণে হবে। সিমেন্টের রোড, তারপরে আছে আপনার ইন্টারলকিং পেভার ব্লক, এটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। পেভার ব্লক কিন্তু প্রচুর পরিমাণে হবে গ্রাম পঞ্চায়েত গুলোতে। আর আপনাদের বলে রাখি এই 125 দিনের কাজের জন্য কিন্তু 60-40 রেশিও মেনটেন হবে, অর্থাৎ ম্যাটেরিয়ালের কাজ 40% করতে পারবে, এবং 60% কাজ কিন্তু অবশ্যই ওয়েজ রিলেটেড, অর্থাৎ জব কার্ড থেকে কাজ করতে পারবে এরকম কাজ কিন্তু নিতে হবে। তো সেই হিসেবেই কিন্তু কাজ হবে। তাছাড়া ব্লক লেভেলে কিন্তু এটা 60-40 রেশিও মেনটেন করা হবে, এবং গ্রাম পঞ্চায়েতে কিন্তু মেনটেন করা হবে। অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতে 40% কাজ ম্যাটেরিয়ালে হবে, আর 60% কাজ ওয়েজ রিলেটেড বা যেগুলো জব কার্ড কাজ করবে সেই রিলেটেড কাজ হতে হবে। এখানে দেখুন, এখানে 144 থেকে 150 পর্যন্ত প্লেগ্রাউন্ড, কিচেন শেড এই সমস্ত কিছু কিন্তু তৈরি করা যাবে। এখানে দেখুন কম্পাউন্ড ওয়াল তৈরি করা হচ্ছে গভর্নমেন্টের স্কুলে, অর্থাৎ বাউন্ডারি ওয়ালও কিন্তু তৈরি করা যাবে, দেখতে পাচ্ছেন। এটা হলো শ্মশান, এই শ্মশানও কিন্তু এই 125 দিন বা ভিভিজি রামজির আন্ডারে কিন্তু করা যাবে, ঠিক আছে। দেখুন এটা ওয়েস্ট কালেকশন। এবার দেখুন অঙ্গনারী টয়লেট, তারপর ব্যক্তিগত টয়লেটও কিন্তু তৈরি করা যাবে এই ভিভিজি রামজির আন্ডারে। দেখুন ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড অর্থাৎ আইএসএসএল যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু তৈরি করা যাবে ভিভিজি রামজির আন্ডারে। অর্থাৎ 318টা পারমিশন ওয়ার্কের মধ্যে কিন্তু সমস্ত কাজই কিন্তু করা যাবে। এবার অনেক রকম নিয়ম কানুন আসলে পরেও সমস্ত কাজ কিন্তু করা যাচ্ছে, এবং সেটা কিন্তু একটা 2047-কে সামনে রেখেই করা হচ্ছে, অর্থাৎ বিকশিত ভারতের যে 2047-এর লক্ষ্য সেটাকে মাথায় রেখে কিন্তু করা হচ্ছে। দেখুন লিকুইড ওয়েস্ট চেম্বার, ঠিক আছে, গ্রে ওয়াটার বের করার জন্য, অর্থাৎ প্রচুর পরিমাণে স্কিম আছে যেগুলো কিন্তু আপনারা ভিভিজি রামজির আন্ডারে করতে পারবেন, অর্থাৎ ওয়েজ রিলেটেড। এটা দেখুন স্ট্রিট ল্যাম্প লাইট, অর্থাৎ রাস্তায় যদি কোনো আলো দরকার পড়ে সোলার লাইট যেটাকে বলছি সেটা করা যাবে। বাউন্ডারি ওয়াল, বাস স্ট্যান্ড, দেখুন এটা গ্রাম পঞ্চায়েতের ইমেজ, এটা পার্ক বানানো যাবে, হাট করা যাবে। তারপরে দেখুন এটা ব্লক, পেপার ব্লক দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে। এটা দেখুন পিএমএওয়াইজি, এটা কিন্তু খুবই ভাইটাল, কারণ আপনারা জানেন পিএমএওয়াই এর সার্ভে অলরেডি কিন্তু চলছে। সেই পিএমএওয়াই এর যে ঘর হবে সেখানে কিন্তু ওয়েজ দেওয়া হবে, অর্থাৎ 90% দেওয়া হবে। সেটার জন্য কিন্তু আপনি কাজ করতে পারবেন ভিভিজিরামদের আন্ডারে, অর্থাৎ যারা ঘর পাবে তাদেরকে কিন্তু 90% দিতে হবে বা 90% দিতে হবে। তারপর দেখুন এসএসজি গ্রুপের জন্য ঘর বা শেড এরকম করা যাবে। তো মার্কেট তৈরি, সেই মার্কেটের জন্য অনেক ঘর তৈরি করতে হবে, যে কমিউনিটি লেভেলের স্কিম হবে এটা। অর্থাৎ এই যে স্কিমগুলো দেখাচ্ছি আপনাদের, এগুলোর বাইরে কিন্তু কোনো স্কিম এলাও হবে না। এটা দেখুন স্টোরেজ বিল্ডিং, অর্থাৎ কোনো কিছু রাখার জন্য বিল্ডিং। তারপরে দেখুন এটা চাতাল, অর্থাৎ ধান শুকানোর জন্য কোনো চাতাল যদি দরকার পড়ে সেটাও করা যাবে।
ঠিক আছে, ধান শুকানোর জন্য এটা। তো বুঝতেই পারছেন সমস্ত স্কিমই কিন্তু করা যাবে, আর এবং এগুলা কিন্তু প্রত্যেকটা অ্যাসেট বেস হবে, অর্থাৎ প্রত্যেকটা যেন সম্পদ তৈরি হয় বা লোকের কাজে লাগে সেরকম স্কিম কিন্তু হবে। এটা দেখুন কম্পোস্ট ফিট অর্থাৎ জৈব সার তৈরি করার জন্য, দেখুন কমিউনিটি লেভেলে জৈব সার তৈরি, এটা দেখুন নাদিম কম্পোস্ট তৈরি, ভার্মি কম্পোস্টের স্ট্রাকচার, নাদিম কম্পোস্টের স্ট্রাকচারের উপর দেখালাম। তারপরে এখানে অনেকগুলো জিনিস আছে যেটা কমিউনিটি লেভেল এবং ইন্ডিভিজুয়াল লেভেলে দুটাই করা যাবে। ক্যাটেল শেড, গোট শেল্টার, ক্যাটেল শেল্টার, গোট শেল্টার, পিগারি শেল্টার। দেখুন এখানে ইন্ডিভিজুয়াল ক্যাটেল শেল্টার অর্থাৎ গবাদি পশু পালন করার জন্য শেল্টার, এটাও কিন্তু করা যাবে এই 125 দিনের কাজ বা ভিভিজি রামজির আন্ডারে। অর্থাৎ আপনারা কিন্তু এই ধরনের স্কিমও কিন্তু ধরতে পারবেন। দেখুন এটা কিন্তু খুবই ভাইটাল। আমাদের গ্রাম বাংলা ক্ষেত্রে আমরা দেখি অনেকেই গবাদি পশু পালন করে, অর্থাৎ ছাগল বা গরু বা শুয়োর, এই ধরনের কাজ কিন্তু গ্রাম বাংলায় যদি হয় তাহলে পরে অনেকেই কিন্তু উপকৃত হবে। যেমন এটা গোট শেল্টার, এটা ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু করা যাবে, কিন্তু এই কাজগুলো কিন্তু নর্মালি কনভার্জেন্স মোডে হয়, অর্থাৎ অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কিন্তু টাই আপ করেই কিন্তু এই কাজগুলো হবে। ঠিক আছে, কনভার্জেন্স এর মধ্যে যেমন আইসিডিএস সেন্টার আছে, তাছাড়া ইরিগেশন ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে টাই আপ করে বা প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে টাই আপ করে যে কাজগুলো হবে এগুলো কিন্তু কনভার্জেন্স মোডে হবে। অর্থাৎ প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু স্কিম রয়েছে যেগুলো কিন্তু এবার ভিভিজি রামজির আন্ডারে কিন্তু করা যাবে। আর এবার আপনাদের বলে রাখি, দেখুন এখানে ফিশ ড্রাইং ইয়ার্ড অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এরিয়াতে কিন্তু এই ধরনের কাজও কিন্তু করা যাবে। এটা হলো ফিশারি পন্ড অর্থাৎ মাছ প্রতিপালন করার জন্য কিন্তু পুকুর তৈরি করা যাবে। এখানে কমিউনিটি ওয়েস্টল্যান্ড ফর কমিউনিটি অর্থাৎ ট্রি প্ল্যান্টেশনও করা যাবে, ইন্ডিভিজুয়াল লেভেলেও করা যাবে, অর্থাৎ ওয়েস্টল্যান্ড যেগুলো আছে সেগুলোতে কিন্তু ট্রি প্ল্যান্টেশন করা যাবে। অর্থাৎ সমস্ত প্রকার ল্যান্ডে কিন্তু টি প্ল্যান্টেশন করা যাবে না, ওয়েস্টল্যান্ড যদি থাকে সেগুলোতেই কিন্তু করা যাবে টি প্ল্যান্টেশন। ব্লক প্ল্যান্টেশন আছে, ফ্রুট প্ল্যান্টেশন আছে, মোরিঙ্গা চাষ আপনাদের এখানে দেখাবে। অর্থাৎ এই দেখুন টি প্ল্যান্টেশন হচ্ছে, করা যাবে। দেখুন এটা সেরিকালচার হচ্ছে অর্থাৎ মাশরুম চাষ। তারপর দেখুন এখানে বিল্ডিং ম্যাটেরিয়াল তৈরি করার যে উপকরণ সেগুলো তৈরি করার জন্য কিন্তু স্কিম রয়েছে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের হাতে কিন্তু প্রচুর প্রচুর স্কিম করার মতো অবস্থা রয়েছে। এবং গোয়াভা প্ল্যান্টস অর্থাৎ পেয়ারা রয়েছে। ঠিক আছে, পেয়ারা চাষও কিন্তু করা যাবে। তারপরে এটা সজনে বা মরিঙ্গা বলা হচ্ছে, এটাও কিন্তু করা যাবে, যেটাকে ড্রামস্টিক বলা হচ্ছে, সেটাও কিন্তু এই ভিভিজি রামজির আন্ডারে কিন্তু আপনারা নিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আপনাদের আমি একটা জাস্ট আইডিয়া দিলাম, এরপরে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে ডিটেলসে আরো কথা বলে কিন্তু এই স্কিম গুলোর ডিটেলস আরো নিতে পারবেন আপনারা। তবে আপনাদের আমি একটা জাস্ট আউটলাইন দেওয়ার চেষ্টা করলাম যে এই যে দেখুন এমব্যাঙ্কমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ বড় কোনো বাঁধ যদি দরকার পড়ে যেখানে নদীর তীরবর্তী এরিয়াতে, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এই ভিভিজি রামজির আন্ডারে। অর্থাৎ আপনাদের যা যা কাজের দরকার সেটা কিন্তু এখানে একটা আমি আউটলাইন দিয়ে দিলাম, এগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং এই যে স্কিম গুলো আছে সেটা কিন্তু অবশ্যই গ্রাম সভাতে কিন্তু পাস করাতে হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের যারা এই 125 দিনের কাজের সাথে যুক্ত বা ভিভিজি রামজির সাথে যুক্ত, তাদের সাথে আলোচনা করে কথা বলে আপনাদের গ্রামের যা যা রিকোয়ারমেন্ট রয়েছে, যা যা কাজের দরকার সেগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ধরবেন এবং সেগুলো কিন্তু দেখবেন। গ্রাম পঞ্চায়েতে কিন্তু একটা গ্রাম সভা হবে, নর্মালি বছরে 2 বার করে গ্রাম সভা হয়, কিন্তু 3 বার পর্যন্ত কিন্তু এই স্কিম গুলো নেওয়া যাবে, যেগুলো কিন্তু গ্রাম সভা থেকেই পাস হইতে হবে এবং একবার স্পেশাল গ্রাম সভা হতে হবে। যদি হয় সেখান থেকে কিন্তু স্কিম গুলো উঠে আসতে পারে এবং সেখান থেকে কিন্তু কাজগুলো করা যাবে। আরেকটা জিনিস বলে রাখি, এট এ টাইম কিন্তু 20টার বেশি স্কিম কিন্তু করা যাবে না, অর্থাৎ 20টা স্কিম কিন্তু একসাথে অনগোয়িং থাকতে পারে। তারপর সেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, পেমেন্ট থেকে শুরু করে সমস্ত হচ্ছে, তারপরে কিন্তু আবার নতুন করে কাজ ধরা যাবে। অর্থাৎ 20টা স্কিম অনগোয়িং থাকতে পারে গ্রাম পঞ্চায়েতের জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।